হ্যালো বন্ধুরা, এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো আসো তোমাদেরকে বলছি। আমাদের না অনেকটা লেট হয়ে গেছে, এই যে দেখো স্টেশনে চলে এসেছি। আর সব সাথে নিয়ে চলে এসেছি সবাইকে, মা, মাসি, বোন, বোনের বর, আমার বর, সবাইকে নিয়ে চলে এসেছি। তোমরা ভাবছি সকাল সকাল স্টেশনে দাঁড়িয়ে আছি কেন, কোথায় যাচ্ছি? চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে তো প্রচন্ড ভিড় ছিল, বেশিরভাগ লোক সব দাঁড়িয়ে, আমি একটু বসতে জায়গা পেয়েছিলাম, তার জন্য এই ভিডিওটা করতে পারলাম, ট্রেনের ক্লিপটা নিতে পারলাম। তারপর স্টেশন থেকে নেমে ওই যে দূরে দেখতে পাচ্ছ ক্যানিং স্টেশন, বুঝতে পারছো তো তাহলে কোথায় যাচ্ছি? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি সুন্দরবন। আর সেই সুন্দরবনে কারদের সাহায্যে যাচ্ছি যাচ্ছি জানো? যাচ্ছি হচ্ছে লোকনাথ ট্রাভেলস। ওই যে দূরে দেখো লোকনাথ ট্রাভেলস এর বোর্ডটা টাঙানো আছে। সো ফাইনালি এই যে অটো, সারি সারি অটো দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা। অটোটা ওরাই প্রোভাইড করেছিল যাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আমরা যাচ্ছিলাম। সো অটোতে উঠে যাচ্ছে দেখুন আমার ম্যাডাম, আপনাদের সকলের প্রিয় মিতা রয়। আর বেরিয়ে পড়লাম। আহা হা হা, কি মজা, কি মজা! রাস্তাঘাট সবুজে সবুজ, যেন মনে হচ্ছে চলেই যাই চলেই যাই, ফিরতে আর ইচ্ছা করছিল না বন্ধুরা। তো যাই হোক, অটো করে আমরা চলে যাচ্ছি হচ্ছে গোসাবার উদ্দেশ্যে। আর এই যে একটু স্টাইল করে ফোনটা বাইরে করে দুজনে এই পথ যদি না শেষ স্টাইলে একটু ভিডিও করে নিলাম, কিংবা ছবি তুলে নিলাম বলতে পারেন। আর অসাধারণ এই ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে ক্যানিং আর গোসাবার মধ্যে কানেক্টিং ব্রিজ। সো যখনই আপনারা আসবেন এই ব্রিজটা দেখতে পারবেন। অটো থেকে নেমে এখন যাচ্ছি জেটিঘাটের দিকে। ওখান থেকেই আমরা একেবারে লঞ্চে উঠি। সবিতা, হাই করো, এই যে সবিতা। সো ফাইনালি অটো থেকে নেমে পৌঁছে গেলাম হচ্ছে লঞ্চ ঘাটে। কত মানুষ সুন্দরবনের পথে দাঁড়িয়ে আছে দেখুন, কত লঞ্চ। আর সব থেকে আমার পছন্দ হয়েছে এই যে জাতীয় পতাকাগুলো, প্রত্যেকটা লঞ্চে জাতীয় পতাকা, এটা আলাদাই সম্মান এবং একটা আলাদাই ভালো লাগা। যাই হোক বন্ধুরা, আমি টেস্ট করার জন্য আগে উঠছি দেখুন আর যে আমাকে ফেলে উঠে গেলে বলো? তারপরে দেখো আমি একা একা উঠছি, আমাকে হেল্পও করলো না একটু। তো ঢুকেই প্রথমে যেখানে যাওয়ার সেখানেই চলে গেলাম, যে কি প্রিপারেশন! ও হো হো হো, গরম গরম লুচি। যাই হোক, লুচিটা ভাজছে কিনা দেখে চলে আসলাম আমাদের কেবিনটাতে। কেবিনগুলো খুব সুন্দর ছিল ফ্রেন্ডস, বেশ বড় বড়। সো ফাইনালি ব্যাগগুলো রেখে কেবিন থেকে বেরিয়ে চলে আসলাম। তো আমরা এখানে বসে আছি, একটু গরম লাগছিল, শুভমিতাকে হাওয়া করছিলাম যার জন্য। তারপরেই দেখো চলে আসলো আমাদের হাতে গরম গরম খাবার, লুচি, মিষ্টি, সাথে ঝাল ঝাল আলুর দম। খাবারটা সত্যি দারুণ ছিল, আমার মুখের এক্সপ্রেশনটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন। বন্ধুরা আমি খাচ্ছিলাম, এই দেখো আমি চেয়ারে বসে খাচ্ছিলাম, আমি নদী দেখতে দেখতে খাচ্ছি। আর আমায় লুচি আলুর দম দিয়েছিল, খেতে খুবই টেস্টি ছিল। শুভমিতাও খাচ্ছে আর আমিও নিয়ে নিলাম লুচি আলুর দম। সত্যি বন্ধুরা অসাধারণ ছিল, এক্সপেকটেশনের থেকেও ভালো ছিল। তারপরে চা দিয়ে শুরু করলাম। তারপরে চলে আসলো সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল হচ্ছে ম্যাঙ্গো জুস। সো প্রত্যেককে ম্যাঙ্গো জুস দিয়ে দিল। সো যে যার মতো আমরা ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম এবং ম্যাঙ্গো জুস খেয়েও নিলাম। আমিও ম্যাঙ্গো জুস খাওয়া শুরু করে দিলাম। এই দেখো আমার ম্যাঙ্গো জুসটা যেন শেষই হচ্ছিল না, অনেকটা দিয়েছিল কি বুঝতেই পারছিলাম না। আর এদিকে বাচ্চাগুলো ম্যাঙ্গো জুস পেয়ে খুব খুশি হয়ে গেছিল। আর এখানে দেখো ওর পুচু মিমিকে আদর করে তাকে মানে ব্যতিব্যস্ত করে দিচ্ছিল। তারপরে আমরা একটু আরাম কেদারায় দেখো বসে আছি সবাই, মোটামুটি চেয়ারে পা তুলে আরাম করতে করতে নদী দেখতে দেখতে এগিয়ে গেলাম। আর তারপরেই চলে এলো গরম গরম চিংড়ি মাছ ভাজা। কিন্তু আমাদের দেওয়ার কথা ছিল আমুদি মাছের পাকোড়া, কিন্তু দিল চিংড়ি মাছ। কিন্তু তাতে একটুও কষ্ট হয়নি, চিংড়ি মাছগুলো খেতে এত ভালো লাগছিল না। সাথে দিয়েছিল সস, সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম দেখো চিংড়ি মাছগুলো। আর বাচ্চারাও খুব পছন্দ করেছে এই মাছটা।
খুব টেস্টি খেতে ছিল। আমি খুব ভালোবাসি চিংড়ি মাছ খেতে। এই দেখুন চলে এসছে সেটা। এখন আমরা ফার্স্ট নামছি এক জায়গায়, যেটা হচ্ছে গোসাবা। চলো দেখাই। সো ফ্রেন্ডস, চলে আসলাম গোসাবা ব্লক। আর এখানেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। সো এখানে একটু ফটো সেশন করে দিলাম। ক্যামেরাম্যান বলছে আমি, এই যে ম্যাডাম ঘুরে ঘুরে দেখছে আর আমাকে আদেশ দিয়েছে, এই ক্যামেরাম্যান ক্যামেরা করো। কিন্তু বন্ধু আফসোস এটাই যে বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর তো ছাড়ুন, রবীন্দ্রনাথের আত্মাটাও দেখতে পেলাম না। কোথায় এসছো শুভমিতা? বাংলোর কেমন লাগছে বাংলাদেশে? এখানে থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ এখানে থাকতো? দেখো পুরো অন্ধকার, এখানে রবীন্দ্রনাথের সভা। চলো। আস্তে আস্তে। কোথায় কেউ তো নেই। তো আমরা গোসাবায় রবীন্দ্রনাথের বেকন বাংলো থেকে ঘুরে এসে আবার লঞ্চে উঠে গেছি। দেখো মানে এখন বাজে প্রায় দুপুর 1টার দিকে, আর ওয়েদারটা কত সুন্দর, দেখো বৃষ্টি পড়ছে। ও জলটা দেখাও, জলটা দেখাও, কি ভালো লাগছে। একটু আগে যে পরিমাণে গরম লাগছিল বেকন বাংলোর ওখানটা, সত্যি মানে বিভৎস একটা গরম, আর রোদও ছিল, মানে তাকাতে পারছিলাম না জলের জন্য। ভীষণ ভালো লাগছে মেলাটা, ইয়ে থেকে দাঁড়িয়েছি, বৃষ্টি ঝাপটাও আছে, একটু কমেছে বৃষ্টিটা, একটু বৃষ্টি পড়ছে, এই যে হাত পাগুলো ভিজে গেছে। কেমন লাগছে শুভমিতা? নদীতে বৃষ্টি পড়ছে, হ্যাঁ কেমন ওয়েদার, কত সুন্দর লাগছে বলো তো শুভমিতা। তারপরে বন্ধুরা, যার জন্য যাওয়া কাছ থেকে তাকে পাওয়া, শুরু করে দিলাম দুপুরের খাওয়া। তো বন্ধুরা প্রথমেই পাতে পড়ে গেল, দেখো গরম গরম ভাত, একদম ঝরঝরে ভাত, বেশ গরম ছিল। তারপরে চলে এলো আলু ভাজা, লেবু তো ছিলই সাথে। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খেতে তো আমরা দারুণ ভালোবাসি। আর আলু ভাজার সাথে ছিল ডাল, দেখো ডাল দিয়ে ভাতটা মাখিয়ে আর সাথে একটু লেবুটাও চিপড়িয়ে দিলাম। আহা কি মজা এরকম পরিবেশে বসে, এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের সবার। দারুণ লাগছিল বিশ্বাস করো বন্ধুরা, আর খেতেও তো দারুণ ছিল। তারপরে চলে এসেছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, যেটাও খেতে একদম দুর্দান্ত ছিল। এখানে রান্নাগুলো বেশ ঝাল ঝাল হয়। আর তারপরেই চলে এসেছিল আমার তোমার সবার পছন্দের ইলিশ মাছ, যেটা কিনা খেতে দুর্দান্ত ছিল। আমরা তো সবাই কম বেশি বাড়িতে ইলিশ মাছ খেয়েছি, কিন্তু মাঝ নদীতে বসে খাওয়ার মজাটাই আলাদা। তারপরেই চলে এসেছিল চিংড়ি মাছের মালাইকারি, যেটা কিনা খেতে আরও ভালো ছিল, আর এতটা জুসি ছিল যে প্রায় সব ভাত মেখেই খেয়ে নেওয়ার মতো। আর সর্বশেষেই পাতে পড়ে গেছিল পাঁপড় আর আমের চাটনি, আর আমের চাটনি আমার খুব ফেভারিট ছিল। বন্ধুরা জানো তো, আমার আমের চাটনি আর পাঁপড় খাওয়ার ধরনটা একটু আলাদা। এই দেখো পাঁপড়টা ভেঙে চাটনিতে চুবে এইভাবে খেতে আমার সত্যিই দারুণ লাগে। তো সবাই আমরা এইভাবেই মজা করতে করতে দুপুরের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেললাম। দারুণ লাগছিল, দারুণ এক্সপিরিয়েন্স ছিল সবার। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়েছে হচ্ছে লাঞ্চের পরে। লাঞ্চে একটা খাবার দাবার খেয়েছি, এটা এখন জায়গা নেই যথারীতি। লাঞ্চের পরে ফলটা দিয়েছে, এই যে পেয়ারা, সবার হাতে দেখি দাও, সবার হাতে একটা করে পেয়ারা দিয়ে দিয়েছে। পেয়ারাটা খাবো কিন্তু একটু পরে খাবো, পেটটা পুরো ফুল।
এত খাবার দাবার হয়েছে, এত কিছু, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এত কিছু খাবার খেয়েছি, পুরো পেট ভর্তি। এটা খাবো, একটু পরে খাবো। চলে এসেছি সুন্দরবন টাইগার রিজার্ভে। এবার এখানে এসে একটা হোটেলে উঠবো, দেন তারপরে বিকেলবেলা আরো অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো। চলো আসো। মোটামুটি এই দেখো মাছ ধরছে, দেখো ফ্রেন্ডস, দেখুন আগে এসছি। আর তারপরেই আমরা জলপথ অতিক্রম করে স্থলপথে চলে এলাম, আর চলে এলাম নিজেদের গন্তব্যস্থলে। এই যে হোটেল ডলফিন দেখছেন, এখানেই আমরা রাত্রিবাস করেছিলাম। এবার আসুন আপনাদেরকে হোটেলটা ঘুরিয়ে দেখাই। আমাদের রুমগুলো ঠিক ছিল দোতলায়, তাই সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে গেলাম। এই হোটেলের পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল, চারিদিকে পুরো গাছপালা ভর্তি, দেখুন ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে। আর এই নিরিবিলি পরিবেশটা আমরা সবাই ভীষণ ভালোবাসি। তারপরেই আমরা লাগেজপত্র নিয়ে যে যার নিজেদের রুমে ঢুকে পড়লাম। এই দেখো, রুমে ঢুকেই আগে কোথায় ফ্যানের সুইচ সেটা আগে দেখছি, কারণ এতটা হেঁটে আসার পরে সত্যি খুবই গরম লাগছিল আমাদের। তাই আগেই ফ্যানটা চালিয়ে নিয়ে ফ্যানের তলায় একটু দাঁড়িয়ে পড়লাম। এবারে বেশ একটু ভালো লাগছে। তাড়াতাড়ি তারপরে ফ্রেশ হয়ে নেব, কারণ বিকেলবেলা আরও অনেক সারপ্রাইজ আমাদের জন্য আর তোমাদের জন্য ওয়েট করছে। দেখতে থাকো। আর শুভমিতা এসেই না এখানে খেলাধুলা করতে ব্যস্ত। রেডি হয়ে গেছি, বাকি একটুখানি যা টাচআপ বাকি সেটা কমপ্লিট করে নিচ্ছি। আমি সেজেগুজে নিচে নেমে এসেই দেখি আমাদের জন্য টিফিন রেডি। সন্ধ্যের টিফিন দেখো, গরম গরম চাউমিন। আমরা যে টাইমে গেছিলাম চাউমিনটা ঠান্ডা হয়ে গেছিলো, বিকজ দেখো আমাদের ফ্যামিলি আর একটা ফ্যামিলি, আমরা দুই ফ্যামিলি সবার শেষে এসেছিলাম। তাই আর দেরি না করে তাড়াতাড়ি চাউমিনটা খেয়ে নিলাম। চাউমিনটাও খুব ভালো ছিল জানো। আর এখানে সব খাবারই খুবই সুন্দর ছিল। আর তোমরা ভাবছো যে আমি শাড়ি কেন পরেছি। শাড়ি পরে সন্ধ্যের সময় এই অন্ধকারে কি করছি, এটাই তো সারপ্রাইজ। বিকজ সন্ধে ছিল ঝুমুর নাচ। আর ঝুমুর নাচ শেষ করেই চলে এলাম রাত্রের খাবার খেতে। আজকে খাবারের মেনুতে ছিল রাত্রে ভাত আর মাটন। এটাও খেতে দারুণ টেস্টি ছিল। আজকের বিকেল থেকে রাত অবধি জাস্ট দারুণ কেটেছে আমাদের সময়। চাউমিন, ঝুমুর নাচ আর রাত্রিবেলা মাটন কষা আর ভাত।